প্রতিদিন ভোর 5:30টায় উঠে মাত্র 30 মিনিটে বেডরুম ডিপ ক্লিন করে বাসি কাজ রান্না কাঁচা ধোয়া করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় দেখতে পেলে বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রতিদিন সকালবেলা না এভাবেই বৃষ্টি হতে চলছে। শুধু সকালবেলা না, সারাটা দিন যখন তখন বৃষ্টি চলে এসছে। আর তার মধ্যে এত জামা কাপড় জড়ো হয়ে গেছে, কাচবো করে না, এই প্রতিদিন সকালবেলা করে বৃষ্টি হয় আর জামা কাপড় কাচা হয় না। তো আজকে ভেবেছি কয়েকটা কেচে দেবো, খুব একটা কাচবো না, কারণ দেখতেই পাচ্ছ সকালবেলা বৃষ্টি কিভাবে হচ্ছে, আর বাইরে তো বৃষ্টি হতেই আছে। তো সেই জন্য ভাবলাম কয়েকটা কাচবো, বেশি কাচবো না। তার জন্য ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করি। আমাদের ঘরটা না বেশ অনেক দিনই হলো বলতে পারো ঘরটা পরিষ্কার করা হয় না। এমনিতে তো বেশি সময় নেই না, 2-1 দিন পরই করে নিই, কিন্তু এটা ওটা করতে করতে না আর ঘর পরিষ্কার করার সময় একদমই পাচ্ছিলাম না। তো ভাবলাম কি আজকে একটু সকালবেলা উঠেই ঘরটা পরিষ্কার করে ফেলবো। তো সেই জন্য 5:30টার দিকেই উঠে পড়েছি, যাতে ঘরটা পরিষ্কার করে বাকি সব কাজ করে নিতে পারি। তো সেই জন্য প্রথমে আগে ঘরটা পরিষ্কার করছি। আর এই বৃষ্টির জন্য না আর ভালো লাগছে না, বাইরের রাস্তাটা এত শ্যাওলা পড়ে গেছে, তোমাদের কি বলবো। এই যে সামনের যে আমাদের কি বলবো বাগানের যে রাস্তাটা, বাইরে বেরোনোর যে রাস্তাটা, এত শ্যাওলা পড়ে গেছে এই প্রতিদিন বৃষ্টির জন্য। এর আগে বাবানের বাবা কদিন আগে, কদিন বলতে বেশ কয়েকদিন আগে পরিষ্কার করেছিল একবার। তারপর এই যে প্রতিদিন এত পরিমাণে বৃষ্টি হলে শ্যাওলা না পড়ে পারে বলো? আমি বাবানের বাবাকে বললাম থাক, বৃষ্টিটা দেখো, যদি থেমে যায় আর না হয় তখন নয় পরিষ্কার করে। আজকে পরিষ্কার করবো, আবার সেই বৃষ্টি নামতে নামতে আবার শ্যাওলা পড়া শুরু হবে। আর বাইরে না হাঁটতেও এখন ভয় করছে, কারণ একদম পিছলা হয়ে গেছে রাস্তাটা। যতটা ঢালাই করা আছে বাড়ির সাইড দিয়ে বা সামনেটা পুরোটাই শ্যাওলা পড়ে গেছে। তো আর বাইরের দিকে না আমার ঝাড় দিতেও এখন ভয় লাগে, এতটা পিছলা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো সকাল সকাল উঠে ঘরটা পরিষ্কার করছি, আর মাথায় কিন্তু আমি তেল দিয়েছি কালকে। তো ওইদিকে আমার বাবানের পাপা আবার কি বলবো রান্নাঘরটা ঝাড় দিচ্ছে। আমি বললাম কি ওই দিকটা ঝাড় দিও না, আমি তো দিয়ে দেবো। তো বলছে তুমি ঘরটা পরিষ্কার করছো, অনেকটা সময় লাগবে, তো সেই জন্য ওই সাইডটা আবার ওই ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। তারপরে দেখি ছোটো ঘরটা রান্নাঘরটা ঝাড় দিয়ে রেখে দিয়েছে। আমি বললাম থাক, আমি দিয়ে দেবো। তারপরে কি করলো, ওই ছোটো ঘর আর রান্নাঘরটা ঝাড় দিয়ে রেখে দিয়েছে। আবার বাইরের উঠানটাই কিন্তু আজকে বাবানের পাপায় ঝাড় দিয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছিল, ওই আবার কি করলো, ওই বৃষ্টিতে ভিজে ভিজে কয়েকটা ফুল তুললো। ফুল তোলার পর একটু ভিজে গেল, তো বললো কি তাহলে আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ওই যে বৃষ্টিতে একটু ভিজে গেল, আমি বারণ করলাম যে বৃষ্টিতে ভিজো না, কারণ ওর আবার একটু সর্দি জ্বর একটুতেই হয়ে যায়। কারণ আমি যতই ভিজি না কেন আমার কিন্তু কিছু হবে না, কিন্তু ওই বাবানের পাপার কি হয়, একটুতেই না ঠান্ডা লেগে যায়, একটুতেই জ্বর সর্দি চলে আসে। একটু বেশি রোদে ঘুরলে বা একটু বৃষ্টিতে ভিজলে, মাথায় বৃষ্টির জল পড়লেই জ্বর সর্দি ধরে যায়। তবু আমি বারণ করলাম, কিন্তু শুনলো না। সে মাথায় একটা গামছা দিয়ে তো কি করলো, ওই ফুল তুলে নিয়ে আসলো, ফুল তুললো, তারপর আবার উঠানটাও ঝাড় দিল। তো আমি বারণ করা সত্ত্বেও শুনলো না। তারপরে ভিজে গেছে, তারপরে কি করেছে, ওই স্নান করে আজকে নিজেই পুজো দিয়েছে। আজকে আমাকে আর পুজো দিতে হয়নি, কারণ ভিজলো তো স্নান করে নিল সেই জন্য। তো যাই হোক, এদিকে ঘরটা ঝাড়া হয়ে গেল, ভালোই না ঝুল পড়েছিল, কি বলবো অনেকদিন পর করলাম তো। দেখি ওপর দিকটা ভালোই করছিল, ভালোই পড়েছিল মাকড়সার জালগুলো। তো সেটা খুব ভালো করে অনেকটা সময় নিয়ে পরিষ্কার করলাম, করে তারপরে যখন খাটটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে বালিশের কভারগুলো ঠিক করে বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদরটা পাল্টালাম না, কারণ এই তো 2 দিন আগেই পাল্টানো হলো। তো সেই জন্য আজকে আর পাল্টালাম না, কারণ 2 দিন আগেই পাল্টেছি, তো সেই জন্য। তারপরে যে কাঁথাটা ভাঁজ করে নিচ্ছি। আর এই বৃষ্টির জন্য না ভোরবেলা করে বেশ ঠান্ডাও লাগছে, সেই জন্য প্রতিদিনই বলতে পারো কাঁথা গায়ে দিতে হচ্ছে। আজকে আর বিছানার চাদর তোষকের নিচে ঢুকিয়ে দেবো না, কারণ কি বলো তো, এই যখনই ঢুকিয়ে দিই না একটু পরে আবার বাইরে চলে আসে। আসলে বিছানার চাদরটা হয়ে গেছে একটু ছোট, তো ঢুকিয়ে দেওয়ার পরেও না বাইরে আসে। তো ভাবলাম থাক, এইভাবে ওপর দিকে রাখবো, আর ঢুকিয়ে দেবো না আজকে। বাকিগুলো বড় আছে, এটা একটু পরিমাণে ছোট, একটু সাইজে একটু ছোট, তো সেই জন্য এটা ওরকমই হয়। তো সেই জন্য ওটা ওভাবেই রাখলাম। তো এই যে বাবানের জামা প্যান্টটা ছিল একটু, ওটা গুছিয়ে নিলাম। আর আলনাটা গুছানোই আছে, কিন্তু এই যে বাবান কখনই কী করে হাত দিয়ে এই যে নাইটিগুলো দেখো একটু সরে নড়ে যায়, একটু অগোছালো হয়, ওটা একটু গুছিয়ে নিচ্ছি। তারপর বাবানের বইগুলোর অবস্থা খুবই খারাপ আছে, ওগুলো একটু গুছিয়ে নিতে হবে। তো আগে এই সেলফটা পরিষ্কার করি। তো এইদিকে দেখো রাধাকৃষ্ণ যে ঠাকুরের ছবিটা আছে ওটা মুছে নিলাম। তো এটা কিন্তু ভীষণ সুন্দর, এটা আমার একটা বান্ধবী দিয়েছিল আমাকে, আমাদের অ্যানিভার্সারি ছিল তখন একবার বান্ধবী গিফট করেছিল এটা। তো বেশ সুন্দর ঠাকুরটা, তো আমি এখানেই রেখেছি। আর ঘুম থেকে উঠলেই ঠাকুরকে দেখা যায়, তো সেই জন্য এই দিকটা আমার সামনে পড়ে, তো সেই জন্য ঘুম থেকে উঠে এই দিকটাই সামনে পড়ে।
তো সেই জন্য এই সাইডটাই রেখেছি যাতে ঘুম থেকে উঠে ঠাকুরকে দেখতে পারি। তো যাই হোক, এদিকটা এখন সেলফটা ভালো করে পরিষ্কার করবো। এটাও বেশ ধুলো পড়েছিল, তো দেখো ঠাকুর মানে আমাদের ছবিটা আর কি ভালো করে মোছার পর বেশ চকচক করছে। তো যেভাবে সাজানো থাকে সেভাবেই সাজিয়ে নিচ্ছি এখন। আর এই হরিণটা না দাঁড়াতে চায় না, তো সেই জন্য একটা মার্বেলের টুকরা দিয়ে রাখি যাতে ওই হরিণটা দাঁড়িয়ে থাকে। বলে একটা পা না ছোটো বড়, তো সেই জন্য ওরকম হয়েছে। মানে একবার কী হয়েছিল, পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পর না আবার একটা পা একটু ব্যাকা হয়ে গেছে, সেই কারণে একটা ছোটো বড় হয়ে গেছে এখন। তো সেই জন্য ওভাবে দিয়ে রাখতে হয় যাতে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, এগুলো সব কিছুই নামিয়ে এখন পরিষ্কার করব, কারণ ওই যে পরিষ্কার না মানে একটু নামিয়ে না করলে না হয় না, তো সেই জন্য একটু সরিয়ে করছি। তো ওইদিকে পরিষ্কার করব। তো একদিন ভাবছি কি ঝুড়িগুলো ধুয়ে দেবো, তো কবে ধুবো সেটা আর হয়ে ওঠে না। কিন্তু এই ঝুড়িগুলো যেগুলো জিনিসগুলো রাখি না, ওই ঝুড়িগুলো ভাবছি একদিন হচ্ছে সব জিনিস বের করে তারপর ঝুড়িগুলো ভালো করে পরিষ্কার করে শুকিয়ে তারপরে আবার গুছিয়ে রাখবো। তো যাই হোক, এদিকে মানে কাজ করতে থাকি, ততক্ষণে একটু কমেন্টগুলো পড়ে নিই। তো ঝিলিক মণ্ডল দিদিভাই বলেছে, হাই দিদি, তোমার ভিডিও প্রতিদিন দেখি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার জন্য। মাম্পি পাল দিদিভাই বলেছে, দিদিভাই সব সময় তো সকালের দিকের ভিডিও দাও, বিকেল থেকে রাত পর্যন্ত ভিডিও দিও কখনো। আচ্ছা, আমি চেষ্টা করবো। আসলে কি বলতো, যে সকালবেলায় সব কাজ করে ফেলি, তো বিকেলবেলা তো সেম কাজই থাকে আমার। সেম কাজ বলতে বলে ঘর বাড়িতে এত গোছানো থাকে না, হয়তো সকালবেলা গুছিয়ে ফেলি। বিকেলের কাজ বলতে এই ঝাড় দেওয়া, বিছানার চাদরটা একটু ধরো টান করলাম। আর রাতে কখনো রান্না থাকে, কখনো থাকে না। সকালবেলার থেকে গেলে কখনো রান্না করি, কখনো মানে প্রতিদিন রাতে আর রান্না হয় না, কারণ সকালবেলা করি। তো অনেক সময় বাবানের পাপা কী করে, স্কুল থেকে এসে খায় না, ওই একজনের ভাত তরকারি থেকে গেলে না, আর আমি বা কতটুকু খায়, বাবান কতটুকুই বা খায়। তো সেই জন্য একজনের একটু থেকে গেল, ওটাই আমাদের কী হয় বলতে, একটু কম বেশি করে রাত্রেবেলায় খেয়ে নিই। তো সেই জন্য রাতে অনেক সময় এরকম হয়ে যায় যে রান্না করা হয় না, তো সেই জন্য আর সেরকমভাবে ব্লগ দেওয়া হয় না। তো আমি চেষ্টা করব একটু করে হলেও কখনো দেওয়ার জন্য, প্রতিটা ব্লগে একটু করে চেষ্টা করব শেয়ার করার জন্য, বিকেলে কি করি বা রাতে কি করি সেটা। তো যাই হোক, এখন এই যে দেখো বেশ কতটা নোংরা বেরিয়েছে। তো যাই হোক, খাটের নিচটা পরিষ্কার করলাম, এখন ঝাড়টা দিচ্ছি, কারণ হচ্ছে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তো এখন ঝাড়টা দিচ্ছি। বেশ অনেকটা সময় লাগছে, মানে আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে। যতটা পরিষ্কার করতে একটু তো সময় লাগেই, তাই না বলো? তো যাই হোক, এদিকে এখন ঝাড় দিচ্ছি, ঝাড়টা দিয়ে তারপরে হচ্ছে বাকি অনেক কাজ পড়ে আছে, বা ঘরটাও মুছবো আগে, ঘরটাও মোছা বাকি আছে। তারপরে হচ্ছে স্নান করে রান্নাবাড়ি বলতে গেলে আজকে আর সেরকম রান্নাবাড়ি করবো না, কেন বলো তো, কালকের অনেক তরকারি আছে, একবারে রাতে গিয়ে রান্না করব আজকে। মানে সকালবেলা বলতে পারো সেরকম রান্নাবাড়ি কিছু করে নিয়ে যাই। এইদিকে দেখো, বাবান ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু ছাতু খেলো, ছাতু খেয়ে কি সুন্দর শুয়ে এই যে এখন মহাভারত দেখছে, কারণ ও মহাভারতের এত ভক্ত হয়ে গেছে, পুরো এপিসোড কিন্তু ওর দেখা হয়ে গেছে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত মানে দেখে নিয়েছে। তারপরেও এখনও মাঝে মধ্যে সেই একই জিনিস আবার বারবার দেখে চালিয়ে। ওর নাকি এতই ভালো লাগে। আমি বলছি ঠিক আছে, দেখো, সমস্যা নেই, কারণ ঠাকুরের জিনিস দেখতে তো একদমই অসুবিধা নেই, দেখতেই পারে। তো সেই জন্য বসে মানে যখনই সময় পায় তখনই দেখে। এই যে এখন একটু দেখছি, যে একটু পরে বাবানের পাপা চলে আসবে মানে পড়ানোর জন্য, তো সেই জন্য আর দেখতে পাবে না। তারপর তো খেয়ে দিয়ে আবার স্কুলে চলে যায়, স্কুল থেকে এসে বিকেলের টাইমটা একটু দেখে। তারপরে তো মানে খেলাধুলো তো সেরকম হয় না, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে যে যাবে একটু খেলতে সেটারও তো উপায় নেই, বাইরে পুরোই কাদা হয়ে গেছে, যেখানে যাবে সেখানেই কাদা। তো সেই জন্য বাড়ির মধ্যেই থাকছে এখন, তো সেই কারণে বেরোতেও পারে না। তাই হচ্ছে ওই একটু বিকেলবেলা এসে দেখে, তারপর তো আবার সন্ধ্যাবেলা পড়তে বসতে হয়। তো যাই হোক, এদিকে টি টেবিলটাও ভালো করে কলিং দিয়ে আছে পরিষ্কার করলাম, করে তারপরে হচ্ছে এখন আবার এই ঝাড় দিচ্ছি, ঝাড়টা দিয়ে তারপরে হচ্ছে মুছবো বললামই। তো যাই হোক, রেক্সোনা দিদিভাই বলেছে, তুমি একটা ভালো ডক্টর দেখাও, বারবার মাথা ব্যথা হচ্ছে, খুব ভালো লাগলো, বাট তোমার শরীর খারাপ শুনে একটু মনটা খারাপ হলো, দেখে টেস্টি হবে মনে হচ্ছে। তো হ্যাঁ গো দিদিভাই, দেখাবো। আর আমি এখন ভালো আছি, আর তুমি এতটা চিন্তা করছো আমার জন্য, তোমার খারাপ লাগছে এটা শুনে আমার নিজেরই এত ভালো লাগছে যে তোমরা আমাকে নিয়ে এত ভাবো। আর দিদিভাই তুমি ভেবেছো, এটাই আমার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক থ্যাংক ইউ তোমাকে। তো যাই হোক, এদিকে ঘর বাড়ি ঝাড় দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন এই যে মুছে নিচ্ছি। দুলমণি ব্লগ থেকে দিদিভাই বলেছে, তোমার কাজগুলো আমার ভীষণ ভালো লাগে গো, দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই। তাজনুর খান দিদিভাই বলেছে, তোমার ভিডিও না দেখলে এখন আর আমার ভালো লাগে না, আমার ডেলি রুটিন হয়ে গেছে, থ্যাংক ইউ দিদিভাই এত ভালোবাসার জন্য। শারমির ইজি রেসিপি চ্যানেল থেকে দিদিভাই বলেছে, রোজ এই টাইমে তোমার ভিডিও না দেখলে ভালো হয় না, থ্যাংক ইউ দিদিভাই তো আমার ভিডিওগুলো দেখার জন্য। পম্পা চক্রবর্তী দিদিভাই বলেছে, আমার বড় আমার হাতে অনেক কাজ করে দেয়। হ্যাঁ মানে শুনে ভীষণ ভালো লাগলো, আমার বড় করে দেয়, তোমরা তো জানোই মাঝে মধ্যে দেখাই বা বলি আমি, আসলে ও ক্যামেরার সামনে আসতে চায় না, অনেক কাজই করে, কিন্তু ও ক্যামেরা নিয়ে আসলে প্রচণ্ড রেগে যায়, তার জন্য ওকে বেশি দেখানো হয় না।
তো মাঝে মধ্যে একটু দেখাই, কিন্তু তোমাদের বলে দেই যে বাবানের পাপা কী কী কাজ করে আজকে মানে করলো সেটাই আর কি বলি। তো যাই হোক, এদিকে সব কিছু মোছা হয়ে গেছে, শুধু এই সাইডটা একটু বাকি আছে, একটু মুছে নেব। এই টেবিলের তলাটা মুছে নিচ্ছে আর সিঁড়ির তলাটা মুছতে একবার বাইরে চলে যাব মুছতে মুছতে। তো যাই হোক, এদিকে মোছা হয়ে গেলে কাজ মোটামুটি কমপ্লিট। রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি। আর গামলার মধ্যে দেখো কত বাসন জড়ো হয়ে গেছে, সেই বাসনগুলো আবার গুছিয়ে নিতে হবে, কারণ হচ্ছে কালকে রাতের সব বাসনগুলো জড়ো করে রেখেছি। রাত্রিবেলা তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, আমি আবার রাত্রেবেলা এঁঠো বাসন রাখি না, কারণ আমার আবার ভালো লাগে না। আর তার মধ্যে রাত্রেবেলা এঁঠো বাসন রাখতেও নেই, আর তার জন্য না সকালবেলা উঠে না ভালো লাগে না এগুলো কাজ করতে। তো সেই জন্য আমি কী করি, রাতেই করে রাখি। তো যাই হোক, এদিকে দেখো ঘরের সামনে জলটা দিয়ে দিলাম, কারণ প্রতিদিন দিই, আজকে আর মুছলাম না, ভাবলাম দিয়েই দিই। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি এই যে ঘুগনিটা একটু গরম করছি। কালকে তো করেছিলাম ওই যে খাসির চর্বি দিয়ে আর মটর দিয়ে ঘুগনি করেছিলাম, তো সেটাই একটু গরম করে নিচ্ছি। এই যে চর্বির জিনিস তো ঠান্ডা একদমই ভালো লাগে না। গরম করে নেওয়ার পর বাবানকে তো আমি আগেই দিয়েছিলাম সকালবেলা, কারণ ওই যে বাবান ল্যাপটপ দেখছিল, তারপরে ওকে ডেকে আমি হচ্ছে ঘুগনি আর লুচি দিয়ে দিয়েছি। ও সকালবেলায় খেয়েছে, এখন আমি খাবো আর বাবানের পাপা খাবে। এদিকে আমি স্নান করে নিয়েছি, আর বললাম না বাবানের পাপা পুজো দিয়ে দিয়েছে আজকে সকালবেলায়, কারণ ও আজকে পুজো দিয়ে তারপরে খাচ্ছে। তো ভাবলাম সকালবেলায় হচ্ছে এই যে দেখো ঘুগনি করেছি খাসির চর্বি দিয়ে, লুচি আমি একটু মুড়ি নিলাম, আসলে আমার মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য মুড়ি নিলাম আর একটা লুচি নিয়েছি। আর বাবানের পাপাকে লুচি দিয়েছি, ও বললো আমি মুড়ি খাবো না, আমাকে লুচি দাও। তো এই যে ভাতটা বসিয়ে দিলাম, কারণ বললাম আজকে সেরকম রান্নাবাড়ি কিছু করবো না, কারণ কালকের ডাল তরকারি সবই আছে সেই কারণে। তো এই যে ভাতটা বসিয়ে দিলাম, একটু আলু ভাজা করবো, কারণ হচ্ছে না বাবানের পাপা হচ্ছে বললো, মানে সরি বাবান বললো ও লুচি নিয়ে যাবে টিফিনে। তো বললাম তাহলে আলু ভাজা করে দিচ্ছি, আলু ভাজা দিয়ে নিয়ে যাও। তো এইদিকে দেখো এটা কিন্তু বাবানের পাপা পুজো দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে আমি খেতে বসে গেছি, বাবানের পাপাকে ডাকছি, ও ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তারপরে বলার পর তারপরে হচ্ছে আসলো। রূপালীনা দিদিভাই বলেছে তোমার শিবলিঙ্গটা খুব বড়। হ্যাঁ গো, বেশ ভালোই, মানে মোটামুটি বড়। কবিতা দাস দিদিভাই বলেছে রান্না করে স্নান করে শুয়েছি আর তোমার ভিডিওটা দেখছি, সব কষ্ট দূর হয়ে গেল। থ্যাংক ইউ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য। হেনা দিদিভাই বলেছে শরীর খারাপের জন্য ভিডিও দেখা অ্যান্ড কমেন্ট করা হয় না দিদি, আর আমাদের স্কুলে এক্সাম স্টার্ট হয়ে গেছে তাই একটু বিজি, তাই একটু টাইম করে দেখলাম তোমার ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, এত এত ভালোবাসার জন্য। আর তোমার যখন সময় হয় তখন ভিডিওটা দেখো, তাহলেই হবে। তো এদিকে দেখো ডালটা আমি গরম করে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি আবার কাঁঠালের তরকারিটা করে নিলাম, কারণ সকালবেলা এটাই খাওয়া হবে আজকে আমার ভাত। আর এদিকে বাবানের জন্য আলু ভাজা আর মানে লুচি দিয়েছি, ছিঁড়ে দিয়েছি, কারণ বাবান না একটু ছিঁড়ে মানে ছিঁড়তে পারে না লুচি, তো সেই জন্য ছিঁড়ে দিলাম। তো যাই হোক, এই যে সকালবেলা যে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সেগুলো একটু মেজে নিচ্ছে, আর মাথায় কিন্তু আমি শ্যাম্পু করেছি স্নানের পর, চুলটা শুকাতে পারিনি এখনও। আর এই যে খাবারগুলো গরম করলাম, সেই বাসনগুলো একটু মেজে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে সব কিছু রেখে দেবো। আর ওইদিকে তো বাবানের পাপা বাবানকে খেতে দেবো, ওরা একটু হালকা খাবে, কারণ সকালবেলা লুচি ঘুগনি খেলো তো খুব একটা খিদে পায়নি। তারপরে যে স্কুলের সময় একটু না খেতে দিলে হয় না, মানে না খেয়ে গেলে হয় না, সারাটা দিনের ব্যাপার তো সেই জন্য অল্প অল্প ভাত খেয়ে ওরা হচ্ছে স্কুলে বেরোবে। তো আহমেদ রোজা চ্যানেল থেকে বলেছে দিদি তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে। আমাদের ছোট্ট সংসার থেকে বলেছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই। ডেইলি লাইফস্টাইল KM ব্লগ থেকে বলেছে খুব সুন্দর ভিডিও, আর তোমার কাজের কথা কি আর বলবো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, ওই বললাম না বেশি কাপড় কাচবো না, কয়েকটাই কেচে দেবো। এই যে বাবানের স্কুল ড্রেসটা, আমার দুটো নাইটি, এগুলোই কেচে দিয়েছি, আর গামছা কেচে দিয়েছি, কারণ খুব একটা কাচলাম না। যে দেখতেই পাচ্ছ সকালবেলা কী পরিমাণে বৃষ্টি হলো, এখন একটু পরিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু সারাদিন না এই জামা কাপড়গুলো শুকোয়নি। একটু পরেই এত বৃষ্টি হলো কি বলবো। তারপরে তো আমি জামা কাপড়গুলো তুলিনি, কারণ হচ্ছে কি বলো তো, কারণ এই ভেজা জামা কাপড় তুলে আর কি করব, তো সেই জন্য জামা কাপড় তুলিনি, ওভাবেই ছিল। পরে একটু হালকা রোদ উঠেছিল, কিন্তু হালকা শুকিয়েছে, তারপরে আবার বৃষ্টি হলো, তো সেই জন্য তখন তুলে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ হলো, কারণ আজকে রান্নাবাড়ি করিনি, অনেকক্ষণ বসেই ছিলাম, সকালবেলা জলখাবার করে ধীরে ধীরে কাজকর্মগুলো করলাম। তারপর ওদের একটু ভাত দিলাম, ভাত খেয়ে তারপর হচ্ছে ওরা স্কুলে বেরিয়ে গেল। আর আমি আবার হচ্ছে ভাত খাইনি, কারণ হচ্ছে কি সকালবেলা খেয়েছি তো পরে ভাত খেয়েছিলাম। তো যাই হোক, সারাটা দিন তো এভাবে কাটলো, তারপরে আবার রাত থেকে ব্লগটা করছি। এখন একটু রুটি করব আর আলু আর পেঁপে দিয়ে তরকারি করবো, কারণ সকালবেলা তো ওগুলোই খাওয়া হয়েছে, সকালে তো রান্না করিনি, দেখলেই তোমরা। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। সাবা স্টাইল ব্লগ, কোয়েল বর্মন, পূর্ণিমা দাস, ঝিলিক মণ্ডল, পুতুল লাইফস্টাইল, পায়েল অফিসিয়াল, সামিয়া, কবিতা দেব বার্মা, মুক্তা অধিকারী, আসলেমা খাতুন, হ্যাপি লাইফস্টাইল, মাম্পি ব্লগ, নাজনিস ব্লগ, সোনিয়া দেবী, সুপ্রিয়া ব্লগ, দুলমণি ব্লগ, সিম্পল বিবিতা, অনুশ্রী মজুমদার।
সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো ওইদিকে আলু পেঁপেটা হচ্ছে, আমার ভাজা ভাজা হচ্ছে, আর ওর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো ছাড়া আর কিছু দেবো না মশলার মধ্যে। আর একটু তো লঙ্কা আমি প্রথমে চিড়ে দিয়েছি যাতে হয়ে যায়। আর এদিকে দেখো রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি একটা একটা করে। আর রুটি বানাতে কিন্তু বেশ লাগে, আর আমার কিন্তু রুটি বানাতে খুব একটা সময়ও লাগে না, তো সেই জন্য আমি রাতে করে বেশিরভাগ দিনগুলো রুটি করা হয়। আমার বাবানের পাপা রুটি পছন্দ করে না, ওর একটু ভাত হলে ভালো হয়, কিন্তু আমার আবার রুটি খেতে ভালো লাগে জানো। তো সেই জন্য বেশিরভাগ আমি রুটিই খাই। বাবানের পাপা কখনো একটু ভাত থেকে গেলে খায়, নইলে একটু করে দিই, নইলে রুটি খেতে চাইলে সেদিন একটু বেশি করে রুটি করে নিই। তো আজকে বললো রুটি খাবে, তো সেই জন্য একটু বেশি করেই করছি। তো যাই হোক, এদিকে দেখো আলু পেঁপের তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকলেই নামিয়ে নেবো। তো দেখো হয়ে গেছে, নামিয়ে নেবো এখন। এখন হচ্ছে খাবারটা বেড়ে নিচ্ছি, রাতে আমরা তিনজনে মিলে খেয়ে নেবো এখন। আর গরম গরমই খাচ্ছি, রান্নাটা একটু দেরি করে বসিয়েছিলাম, তো একদম রান্না করতে করতে খাওয়ার টাইমটা হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখো আলু পেঁপের তরকারি রেডি, এদিকে রুটি নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমারই থালা। তো যাই হোক, ওদেরও জন্য বেড়েছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।